নমস্কার, খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো আরজিকর কাণ্ডে বিরাট মোড়, খুন ধর্ষণের ঘটনায় এবার তলব বাইরের 3 চিকিৎসককে। তারা কারা? বড় ধাক্কা, বাতিল হচ্ছে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন, কি বলছে মেডিকেল কাউন্সিল? একটা অত্যাচারী লোক যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে, কার সম্পর্কে এমন মন্তব্য? মমতার পদক্ষেপ থেকে সরকারি কর্মচারীরা শিক্ষা নিন, পরামর্শ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর হার দেখছেন সুকান্ত। জেলের মধ্যে এমন কি ঘটাতে চাইছেন সঞ্জয়? নেওয়া হলো বড়সড় ব্যবস্থা, কড়া নজর এখন ওই সেলেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যার মতন পরিস্থিতি মানুষের তৈরি, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে প্রথমেই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে প্রতিদিনের নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডে বিরাট মোড়, খুন ও ধর্ষণের ঘটনায় এবার তলব বাইরের 3 চিকিৎসককে। কারা তারা, কি জানেন তারা? আরজিকর কাণ্ডে খুন ও ধর্ষণের ঘটনায় এবার এলো নতুন মোড়। এবার অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের তলব করল সিবিআই। এই সূত্রেই বুধবার কলকাতা হার্ট ক্লিনিকের 2 চিকিৎসককে তলব করা হয় সিবিআই দপ্তরে। জানা গিয়েছে ওই 2 চিকিৎসকের নাম ডাক্তার কিষাণ প্রধান এবং ডাক্তার সুভাষ দাশগুপ্ত। বুধবার তাদের তলব করার পর দুজনের বয়ান রেকর্ড করা হয়। শুধু তাই নয়, কলকাতা মেডিকেল কলেজের সুপার অঞ্জন অধিকারীকেও এই দিন তলব করা হয়েছিল। তার বয়ান রেকর্ড করেন সিবিআই। 9ই আগস্ট আরজিকরের ঘটনার পর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারীর। সেই কল লিস্ট দেখেই তলব করা হয় অঞ্জন বাবুকে। সিবিআই সূত্রে আরও খবর, তাকে জিজ্ঞাসা করা হয় সুদীপ্ত রায়ের সঙ্গে কি কথা হয়, কতক্ষণ কথা হয়, কবে কবে কথা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অঞ্জন অধিকারী তাদের জানিয়েছিলেন মাঝে মধ্যে সুদীপ্ত রায় ফোন করেন, কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি, ফলে ফোনে কথা হয় তার সঙ্গে। এদিকে অন্যদিকের খবর হলো সঞ্জয়ের গতিবিধি লক্ষ্য করার জন্য 24 ঘন্টার গতিবিধি রেকর্ড করে রাখা হচ্ছে বলে জেলের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আগে শুধু 2 জন গার্ড ছিল, এবার সিসিটিভি ক্যামেরাও বসানো হলো। সঞ্জয়ের সূত্র ধরেই আরজিকরের ঘটনার সমাধান সম্ভব হবে বলে মনে করছেন গোয়েন্দারা, তাই তাকে যে কোনো মূল্যে নিরাপদে রাখতে চান তদন্তকারীরা। বড় ধাক্কা, বাতিল হচ্ছে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন, কি বলছেন মেডিকেল কাউন্সিল? বড় ধাক্কা, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বাতিল করা হচ্ছে তার রেজিস্ট্রেশন। গত কয়েকদিন আগেই তাকে শোকজ করে চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল, কিন্তু এই বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি বলেই খবর। আর এরপরেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত নির্দেশিকা জারি করা হবে বলে জানা যাচ্ছে। আর এহেন সিদ্ধান্ত যথেষ্ট বড় বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের কাছেও এটা একটা বড়সড় ধাক্কা। চিকিৎসকদের কাছে রেজিস্ট্রেশন নম্বর খুবই গুরুত্বপূর্ণ হয়, যা মেডিকেল কাউন্সিল দেয়, আর এই নম্বর না থাকলে চিকিৎসা করাও সম্ভব হয় না চিকিৎসকদের পক্ষে। এবার এই রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। বলে রাখা প্রয়োজন, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে অধ্যক্ষ যে পদে থাকাকালীন একাধিক কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। টেন্ডার দুর্নীতি সহ একের পর এক তোলাবাজির অভিযোগ, এমনকি হাসপাতালের বর্জ্য বিক্রিরও অভিযোগ সামনে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এমনকি হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা সন্দীপ ঘোষ আড়াল করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি তথ্য প্রমাণের অভিযোগকেও গ্রেপ্তার করেছে সিবিআই। এই অবস্থায় সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কেন বাতিল করা হচ্ছে না তা নিয়েই প্রশ্ন উঠেছে। সম্প্রতি রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে সন্দীপ ঘোষকে শোকজ করে একটি চিঠিও পাঠানো হয়েছিল। কেন তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে না সেই বিষয়ে জানতে চেয়ে এই চিঠিটি দেওয়া হয়েছে। একটা অত্যাচারী লোক যে ব্রিটিশের অত্যাচারকেও হার বানিয়েছে, শুভেন্দুবাবু বললেন। কলকাতা পুলিশ কমিশনার যাকে করেছেন তিনি সিপিএম এর অত্যন্ত প্রিয় লোক ছিলেন। অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী ও জনজাতিদের ওপর সবথেকে বেশি অত্যাচার করেছিলেন। মঙ্গলবার বিকেলে মনোজবাবু নিজের দায়িত্ব গ্রহণ করার কিছুক্ষণের মধ্যে সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু তার বিরুদ্ধে মাওবাদী দমনের নামে আদিবাসীদের নির্যাতনের অভিযোগ তোলেন। এমনকি তিনি ব্রিটিশদের থেকেও অত্যাচারী বলে মন্তব্য করেন শুভেন্দুবাবু। তিনি আরও বলেন, কলকাতা পুলিশ কমিশনার যাকে করেছেন তিনি সিপিএম এর অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী ও জনজাতিদের ওপর থেকে অত্যাচার করেছেন, আমাকে যাতায়াত করতে দিত না। এসপি পশ্চিম মেদিনীপুর ছিল ও একটা বেয়াদব। কলাইকুণ্ডায় একটা ঘর তৈরি করেছিল, সেখানে মাওবাদী তকমা লাগিয়ে আদিবাসী ও কুর্মীদের উল্টো ঝুলিয়ে পেটাতো। কত লাশ যে গায়েব করেছে তার নেই ঠিক, কত ছেলেকে 3rd ডিগ্রি দিয়েছে।
এরকম একটি অত্যাচারী লোক যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে, তাকে কলকাতা পুলিশের নগরপালের পদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, মনোজ ভার্মা, সুশান্ত ঘোষদের কথায় চলতো। রাজ্য পুলিশ কেন্দ্রের আধা সেনা আর হারমাদদের নিয়ে আদিবাসীদের ওপর অত্যাচার চালাতো। বলে রাখি, বাম জমানায় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে মাওবাদীদের উত্থান ঘটে। মাওবাদী দমন করার বিশেষ দায়িত্ব দিয়ে মনোজ ভার্মাকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেয় মহাকরণ। অভিযোগ ওঠে, বাম সরকারকে উচ্ছেদ করতে অতি বাম মাওবাদীদের অন্য রাজ্য থেকে ডেকে এনেছে তৃণমূলই। এমনকি নন্দীগ্রাম আন্দোলনে মাওবাদীদের ভূমিকা স্বীকার করেছেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী নিজে। নন্দীগ্রামে দাঁড়ানোর ইচ্ছে আছে পিসিমণি। মমতাকে যে কোনো আসনে হারাতে মাস্টার প্ল্যান শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম কিংবা তার পছন্দের যে কোনো আসনে হারানোর ক্ষমতা রাখেন তিনি। কাঁথি থেকে হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নির্বাচনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করলেই আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার ন্যায় বিচার পাবে, এমনই মন্তব্য করলেন শুভেন্দু। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ কাঁথিতে বিশাল মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু। পরে প্রতিবাদ সভা থেকে মমতাকে কটাক্ষ করে বলেন, আকাশ রানী চলে এসে বলেছিলেন পূর্ব মেদিনীপুরকে অধিকারী মুক্ত করতে। মানুষ পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর সুনিশ্চিত করেছেন। এরা চলছে পুলিশের ভরসায়। সাবধান করে বলি, বাংলাদেশের অবস্থা জানেন তো? হারুন বলে, অত্যাচারী পুলিশ অফিসার এখন কোথায় কেউ জানে না। অত্যাচারীরা শেষ কথা বলে না। শুভেন্দু বলেন, আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রতি পদক্ষেপে মিথ্যে কথা বলেন। 14ই আগস্ট নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেও পরে ঠেলার পরে নবান্নে গিয়ে বলেন উনি নাকি সেই প্রস্তাব দেনইনি। নির্যাতিতার পরিবার বলে দিয়েছে, আপনার টাকা আপনার থাক, আমার মেয়ে বিচার পাক। শুভেন্দুর কথায় উনি 500, 1000 টাকা, পুজোর টাকা, ইনাম, মুয়াজ্জনদের টাকা দিয়ে কিনতে চান, কিন্তু মা বোন মেয়েদের সম্ভ্রম, ইজ্জত, নারীত্ব, মাতৃত্ব কেনা যায় না। আমরা 140টা বিধানসভা আসনে 40% ভোট পেয়েছি, আর 2-3% ভোট আমাদের দরকার। হিন্দুদের ভোটেই সেটা সম্ভব। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, সংখ্যালঘুরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিলে ভোট দেবে তৃণমূলকে কে? কিছুতেই বিজেপি দেবে না। তাই প্রতি বুথে 10% হিন্দু ভোট বাড়াতে হবে। 2026 সালে যদি এই সরকারকে না সরানো যায়, তাহলে দ্য গ্রেট কলকাতা কিলিংয়ের মতন 2031-এর মধ্যে হিন্দু নিধন হতে পারে। সেটা হতে দেওয়া যাবে না। শুভেন্দুর কথায় মুখ্যমন্ত্রীর নৈতিক দায় নিয়ে সারা উচিত। জেলের মধ্যে সঞ্জয় এমন কি ঘটাতে চাইছেন? নেওয়া হলো বড়সড় ব্যবস্থা, কড়া নজর এখন ওই সেলেই। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে খুন ও ধর্ষণের ঘটনায় প্রথমে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই মুহূর্তে সিবিআই এর অধীনে রয়েছে প্রেসিডেন্সি জেলে রয়েছে ধৃত সঞ্জয়। জেলে কি এমন করছে সঞ্জয়, যার জন্য তাকে সর্বক্ষণের জন্য নজরবন্দি করতে হলো এবং সিসিটিভি ক্যামেরা বসাতে হলো জেলারদের? প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে পয়লা 22 ওয়ার্ডের একটি সেলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা সঞ্জয়ের 24 ঘন্টার গতিবিধি রেকর্ড করে রাখার জন্য। জেলে নাকি আগে ছিল মাত্র 2 জন গার্ড, এবার সিসিটিভি ক্যামেরাও বসানো হলো। আসলে সঞ্জয়ের সূত্র ধরেই আরজিকরের ঘটনার সমাধান সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা, তাই তাকে যে কোনো মূল্যে নিরাপদে রাখতে চান তদন্তকারীরা। জেলের ভিতর সঞ্জয় সহ বাকি অভিযুক্তদের ওপর হামলা হতে পারে, এই হিসেবে একটি রিপোর্ট আসে জেলের কাছে। তারপরেই এই তৎপরতা আর নিরাপত্তাও বাড়ে। এমনকি সঞ্জয়ের সেলের ভেতর চামচ বা ধারালো কিছু দেওয়া হচ্ছে না, কারণ সঞ্জয় যাতে নিজেকেও কোনোভাবে ক্ষতি না করতে পারে সেদিকে নজর রাখছেন তদন্তকারীরা। ডিভিসির ছাড়া জলে হুগলির প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। অভিযোগ, জল ছেড়ে বন্যা করেছে ডিভিসি। টানা কয়েকদিনের বৃষ্টিতে দ্বারকেশ্বর নদীর জলে প্লাবিত হয়েছে আরামবাগের বেশ কিছু এলাকা। তার পাশাপাশি গতকাল ডিভিসি থেকে 3 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। তারপরেও মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পুরসুরা পঞ্চায়েতের একাধিক এলাকা। ঘর ছাড়া হয়েছেন বহু সাধারণ মানুষ, কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের ওপরে গিয়ে আশ্রয় নিয়েছেন তারা। আজ দুপুরে বানভাসী এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমে হাওড়ার উদয়নারায়ণপুর, তারপর সেখান থেকে পুরসুরায় আসেন তিনি। পুরসুরায় ব্রিজের ওপর থেকে নদীর অবস্থা দেখেন তিনি। সেখানেই তিনি বলেন, পুরোটাই ম্যানমেড বন্যা, ডিভিসি ইচ্ছা করে এরকম জল ছেড়েছে। সেখান থেকে সামন্ত রোড হয়ে আকরির শ্রীরামপুর গ্রামে মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
সেখানেই জেলা শাসক ডেকে পাঠান। জেলা শাসককে বিভিন্ন নির্দেশ দেন তিনি।